আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি স্মার্ট এবং স্ট্যান্ডার্ড সিভি কিভাবে তৈরি করতে হয় এবং স্ট্যান্ডার্ড বা স্মার্ট সিভি তৈরি করার প্রাথমিক স্টেপে কি কি কাজ করতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ হচ্ছে একটি স্ট্যান্ডার্ড বা স্মার্ট সিভির মাধ্যমে আপনার প্রাথমিক অবস্থায় জবে কল পাবেন। যদি আপনার সিভিটা স্ট্যান্ডার্ড বা স্মার্ট না হয় সেক্ষেত্রে আপনার প্রাথমিক অবস্থায় ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো সিভি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক যে কয়েকটা স্টেপ আছে সেটা ফলো করতে হবে। তো আমরা স্টেপ গুলা নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ইউজ এটিএস অথবা ফ্রেন্ডলি ফরম্যাট। এটিএস এর যদি আমি ফুল মিনিং বলি, অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম, এটা এখন প্রায় ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ইউজ করা হয় এটিএস টা। অর্থাৎ আমরা নর্মালি জানি হচ্ছে কোন একটা জবের জন্য দেখা গেছে অনেকগুলা সিভি ড্রপ করা হয় বা অনেকগুলা অ্যাপ্লিক্যান্ট থেকে সিভি ড্রপ করা হয়। তো সেখান থেকে আসলে কিভাবে সিভি ইজিলি বাছাই করা যায় সেটা হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ইউজ করে। এই সফটওয়্যারটা সেটাকে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম বলা হয় বা এটিএস। তো সেক্ষেত্রে আসলে কোন ধরনের সিভি গুলো ইজিলি এটিএস এর মধ্যে সিলেক্টেড হয় সেগুলো যদি আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা যে কাজটা করবো ইউজ সিম্পল ফরম্যাট। অর্থাৎ ফরম্যাট গুলো সিম্পল করবো, এখানে গর্জিয়াস করবো না। অর্থাৎ এখানে অনেক সময় কি করি আমরা সিভির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ইমেজ বা পিকচার দেওয়ার চেষ্টা করি, এটা থেকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ইউজ কমন ফ্রন্ট, অর্থাৎ লেখার যে সাইজ গুলো বা লেখার যে ফ্রন্ট গুলা সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, যেগুলো ইউজুয়াল সবসময় রেগুলার ইউজ করা হয় যারা ইন্টারভিউ বোর্ডে অথবা যারা ইন্টারভিউ ট্র্যাকিং সিস্টেম করবে তারা ইজিলি যাতে ট্র্যাক করতে পারে। ইউজ জব রিলেটেড কিওয়ার্ডস, অর্থাৎ আমরা সবসময় ট্রাই করব স্পেসিফিক জবের জন্য স্পেসিফিক টার্ম গুলা ইউজ করা। অর্থাৎ কোন একটা জবের যখন স্পেসিফিক কোনো রেসপন্সিবিলিটিস দেওয়া থাকে সেক্ষেত্রে তো ওই টার্ম গুলো অথবা ওয়ার্ড গুলো অবশ্যই সিভিতে রাখতে হবে। সেকেন্ড যদি বলি কিপ ইট শর্ট, অর্থাৎ সেটা আমাকে চেষ্টা করতে হবে খুব শর্টকাটে, যাতে আমার যে রেসপন্সিবিলিটিস গুলো যেগুলো চাবে জবে সেগুলো হচ্ছে ওই সিভির মধ্যে নিয়ে আসা। অর্থাৎ দেখা যায় সিভিকে আমি 8 পেজ 9 পেজ 10 পেজ এরকম নিয়ে যাবো, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে 2 3 বা 4 এরকম পেজের মধ্যে কমপ্লিট করা। আর সেক্ষেত্রে হচ্ছে আমার কি করতে হবে, সিভিটা ক্লিন রাখতে হবে, অর্গানাইজ রাখতে হবে এবং ইজি টু রিড। দেখা গেছে আমি এটাকে 3 পৃষ্ঠা বা 4 পেজে রাখলাম, বাট এটা ইজি টু রিড করতে গেলে বা এটা সামারাইজ করতে গেলে খুব কষ্ট হয়, সেটা অ্যাভয়েড করতে হবে। থার্ড হচ্ছে টেইলর ইউর সিভি টু ইচ জব, সেটা আমি আগে বলছি। অর্থাৎ সিভিতে সামারি, স্কিলস, কিওয়ার্ডস, এক্সপিরিয়েন্স, এই যে রিলেটেড যে টপিকস গুলো থাকবে অবশ্যই সেটা হচ্ছে আপনার জব সার্কুলার থাকবে, সেখানে হচ্ছে রিলেটেড থাকবে। অর্থাৎ সামারিটা যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটিস অথবা জবের যে সার্কুলার থাকবে সেখানে যেরকম সামারি চাওয়া হচ্ছে সেই রিলেটেড দেওয়ার চেষ্টা করতে হবে। স্কিল, অবশ্যই স্কিল হচ্ছে ওই স্কিল রিলেটেড আপনার সিভিতে স্কিল গুলো দেওয়া থাকতে হবে, যেখানে আমরা কিওয়ার্ড গুলো যে ইউজ করবো এগুলো যাতে স্ট্যান্ডার্ড ওয়ার্ড হিসেবে থাকে যেগুলো জব রিলেটেড। আর এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ওই জবের জন্য যেরকম এক্সপিরিয়েন্স চাওয়া হবে সেগুলো হচ্ছে আমি আমার সিভিতে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা ফলো করি আশা করি আমাদের সিভিতে ফার্স্ট করলে আমরা কল পাবো। সবাইকে ধন্যবাদ।